আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে কথা বলতে চাই না, তারপরেও কিছু কিছু বিষয় যখন সামনে আসে আর কথা না বলে পারি না। সেটা হচ্ছে এই যে বিপি ইমরান, এই ছেলেটি আসলে এদেরকে সেলিব্রিটি কিভাবে বা সেলিব্রিটির মানেটা কি আসলে একটু আপনাদের কাছে জানতে চাই। এখানে দর্শক যারা দেখছেন আমাকে, আপনাদের কাছে জানতে চাই, এবং এখানে সুশীল নাগরিক যারা আছেন, জ্ঞানী ব্যক্তি বর্গ যারা আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন এবং অডিয়েন্সের কাছে যে আসলে সেলিব্রিটি মানে কি? আর এই ধরনের সেলিব্রিটিদের কাছ থেকে কি শিক্ষণীয় আছে, কি শিকার আছে, মানে কি উপকারে আসে মানুষের, শুধু আমি এটা জানতে চাই। আর এদেরকে এতটুক পর্যন্ত আসার জন্য আমরা নিজেরা হচ্ছে সবচেয়ে বড় দোষী। আমরা দর্শক যারা আছি, আমরাই দোষী। কারণ হচ্ছে এদেরকেই দেখলাম যে আবার কিছু শোরুম উদ্বোধনে নিয়েছে বিভিন্ন জেলায়। এখানে শত শত মানুষ বাহবা দিচ্ছে, শত শত মানুষ এসে সেলফি তুলতেছে, শত শত ছেলেরা, এবং তারা মনে করতেছে যে আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি। হ্যাঁ, মানুষ সিরিয়াল পাচ্ছে না, লাইন ধরে ভিড় করতেছে মানুষ। আসলে যারা ছবি উঠায়, এরাও কি আসলে এদের মনুষ্যত্ব আছে? এরা বোঝে যে এরা কেন ছবি উঠাচ্ছে, কার সাথে উঠাচ্ছে, এবং এর লাভ কি? এটি কখনো চিন্তা করে দেখেছে? আসলে আমার এই ভিডিওটি হচ্ছে, আমি বলতে চাচ্ছি এই যে বিপি ইমরান, আজকে দেখলাম যে সে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে। আসলে এদের যে এই বহু ব্যবসায়ী যারা আছে, তাদের যে অশালীন বক্তব্য, অশালীন আচরণ, আরেকটা আছে ওর সাথে ওই যে বোকা জোনায়েদ না কি জানি, মাঝে মাঝে ভিডিও গুলো সামনে আসে। তো এদেরকে প্রতিহত করতে হবে। আমার কথা হচ্ছে, ভাই আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, কোনো বাধা নেই তো, কিন্তু সেটা হচ্ছে শিক্ষণীয় কিছু করেন, যেটা মানুষের জন্য খারাপ কিছু নয় সেটা করেন, যেটা বাচ্চাদের জন্য শিক্ষণীয় হতে পারে সেটা করেন। এক কথায় হচ্ছে আপনার কন্টেন্টটা হোক কোনো না কোনো ভাবে মানুষের উপকারে আসুক, অথবা কোনো না কোনো ভাবে বাচ্চা হোক, বয়োজ্যেষ্ঠ হোক, একটা বয়স্ক মানুষ হোক, কিছু যেন শিখতে পারে এখান থেকে। আপনার মেসেজটা এই ধরনের হোক। আমি আপনারা ভালো কাজ করেন, আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং আরো যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, আপনারা ভালো কাজ করেন, অশ্লীলতা থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনাদের ভালো কাজকে আমি রেসপেক্ট করি, আমি একজন সাধারণ মানুষ হিসাবে। আর যারাই অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, অশ্লীল কিছু সমাজকে ছড়িয়ে দিচ্ছেন, তাদেরকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমি বিপি ইমরানের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এটা, যে আমি দেখলাম আশুলিয়া থানা থেকে গ্রেপ্তার করেছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে, আগে তদন্ত করা হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি সে আসলেই দর্শনকারী হয়ে থাকে, এই ধরনের কাজ করে থাকে, তার সর্বোচ্চ বিচারের দাবি আমিও জানাচ্ছি। আর এসব বউ ব্যবসায়ীরা পর্যায়ক্রমে সবগুলোই ধরা খাবে। হ্যাঁ, এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই, আহ, হ্যাঁ আমি নিজেও এটা বলি যে গ্রেপ্তার হলেই তো সে প্রকৃত দোষী না। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনার গ্রেপ্তারটা হোক সম্মানজনক। কেমন? সেটা হচ্ছে, গ্রেপ্তার তো আমিও হয়েছি ভাই, আমিও তো বারবার জেল খেটেছি, বারবার অ্যারেস্ট হয়েছি। কিন্তু আমরা অ্যারেস্ট হয়েছি মানুষকে কিছু দেওয়ার জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য, এবং আমাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত। এবং আমি যে কাজগুলা করেছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশে আমার মতো একটি কাজ করে আপনারা দেখান তো, যারা আছেন, যারা আপনারা এইসব কন্টেন্ট বানান, আমার মতো একটি কাজ আপনারা করেন, আমি দেখি। তাহলে তো আমার কাছে ভালো লাগতো যে আপনারা ভালো কিছু করছেন, ভালো কিছু শিখতে পেরেছেন, বা আমার কাছেও ভালো লাগতো যে আমার কাজটাকে একজন কপি করে ভালো একটি কাজ করেছে। তো গ্রেপ্তার অ্যারেস্টটা হোক সম্মানের। কেমন? এই যেমন আমি বারবার অ্যারেস্ট হয়েছি কাজ করে, আপনি দেখবেন যে কমেন্টে সাধারণ মানুষের মতামত গুলা কি। আমি গ্রেপ্তারের পরে যে সাধারণ মানুষের যে মতামত প্রকাশ করেছে, সেটা কি প্রকাশ করেছে সেটা গিয়ে আপনারা কমেন্টে দেখবেন। এই যে যারাই গ্রেপ্তার হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন ইস্যু নিয়ে, তাদের যে কমেন্ট গুলো এত বাজে, মানুষ এত বাজেভাবে উপস্থাপন করে, তা পড়তেও কিন্তু আসলে অনেক সময় লজ্জা লাগে। তো আসলে এটা আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। অনেকে আবার কিন্তু আজকে আবার প্রশ্ন রাখবেন যে রায়হান ভাই আপনি নিজেও তো অ্যারেস্ট হয়েছেন, হ্যাঁ এটা তো বললেন না। এই জন্য আপনাদেরকে আগেই বলে দিলাম, আমি মনে করি আমার যে গ্রেপ্তারটা আমি হয়েছিলাম সেটা হচ্ছে সম্মানের, এবং সেটা মানুষের জন্য কাজ করার জন্য। আমি নিজে দুদকে গিয়েছিলাম, আমাকে কেউ এসে গ্রেপ্তার করতে পারেনি, বা প্রয়োজনও হয়নি। আমি শোনা মাত্র আমি নিজে গিয়েছি দুর্নীতি দমন কমিশনে দেখা করার জন্য। তো আসলে আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আসুন আমরা ভালো কাজ করি, আমরা অশ্লীলতাকে বয়কট করি, অশ্লীলতা যারা করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলি। এই বহু ব্যবসায়ী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা পর্যায়ক্রমে সবাই এই ধরনের
অবস্থানের শিকার হবেন বিশ্বাস করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আসুন আমরা ভালো কাজ করি। আর আজকের এই ভিডিও থেকে আমি কিছু অভিভাবকদের বলবো যে এই যে বিপিএম রান, হ্যাঁ, এখানে সে যদি দর্শককারী হয়ে থাকে, এখানে কি তার সাথে তো আরো কিছু মানুষের দোষ আছে এখানে। ওই যে মেয়েটিও তো এখানে হয়তো সে আহ নায়িকা হতে এসেছিল, কন্টেন্ট বানাতে এসেছিল, তারও তো আহ, কিছু এখানে উদ্দেশ্য ছিল। এবং তার পরিবারও তো তাকে যেখানে পাঠিয়ে দিল, কখনো কি খোঁজ নিয়ে দেখেছে আমি কোথায় দিয়েছি? আমি প্রত্যেকটি পরিবারের অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে, এই যারা অশ্লীল কন্টেন্ট করে, তাদের কাছে আপনার ছেলে মেয়ে আপনি পাঠাবেন না। আজ হোক কাল হোক আপনারা আপনার ছেলে মেয়ে সমস্যার মধ্যে পড়বে, এবং তখন আপনি বিচার চাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবেন, জায়গায় জায়গায় বিচার প্রার্থী হবেন। কিন্তু একটি ঘটনা ঘটে গেলে কি সেটা কোনোভাবে ফেরত পাওয়ার কি কোনো সুযোগ আছে? আমার কাছে তো মনে হয়নি। তো আমি আজকের এই ভিডিওটি অডিয়েন্স আপনাদের জন্য জন্য বলছি, এবং যারা এই ধরনের অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যারা সেলিব্রিটি মনে করেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে আমার কথাগুলো কি ঠিক বলেছি কিনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।